রাধার মহিমা প্রেম রস সীমা বল জগতে জানা তো কে জগতে জানা তো কে জগতে জানা বলো বলো রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা কে জানা তো বলো বলো রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা কে জানা তো আমার বহুর বলে যদি যদি গৌর না আসিত কেমনে হইত আমরা কেমনে ধরিতাম দে তবে রাধার মহিমা প্রেম রস সীমা এটা জগৎ জানা তো কে এটা জগতে জানা তো জগতে জানা তো কে রাধা প্রেম গোপী বাঞ্ছা আপন মাধুরী এই তিনি বাঞ্ছা পূরণের তরে নদিয়ায় গৌরব তো দেখো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা সবাই মিলে একটু করতালি দিয়ে রাধে রাধে গৌর হরি বল হাতগুলো কোথায় আমার সুরধনির কিনারা সুরধনির কিনারা সোনার নপুর দিয়া দেখো নাচে আমার গৌরাঙ্গরা সুরধনির কিনারা সোনার নপুর দিয়া সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি গণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু ধীরে ধীরে চায় ও আর নয়নে প্রভু ধীরে ধীরে আর নয়নে প্রভু ধীরে ধীরে চায় আর নয়নে প্রভু ধীরে ধীরে সুরধনির কিনারা হরি সোনার নপুর দিয়া রাধে রাধে গোরা
পথে পথে চলে গৌর করি হল করতাল গোরা সঙ্গে করি ও নদিয়ার পথে পথে চলে গৌর করি হল করতাল গোরা সঙ্গে করি। নবদ্বীপে আমার গৌর করি যখন হরিনাম দিয়েছিল সঙ্গে ছিল কি গোমা খোল, তাই না? মাটির খোল আর করতাল। তো আপনাদের কাছে করতাল আছে তো? ওই একটু দেখান দেখি কেমন ভাবে আছে। এই এমন ভাবে করতালি দেবেন যেন থানা থেকে পুলিশ আসে। একটু জোরে জোরে দিতে হবে, দেখি কার কার করতাল আছে। আমাদের কাছে দুটো খোল আছে দেখতে পাচ্ছেন। আপনাদের করতালিটা কিন্তু খুবই প্রয়োজন। হ্যাঁ, সবাই মিলে দেবেন তো? বাহ, হাত দুটো তুলে দুটো বাহু প্রসারিত করে সবাই বলুন। হ্যাঁ, নদীয়ার পথে পথে চলে গো হরি হল করতাল গোরা সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর করি হল করতাল গোরা সঙ্গে করি। আর নদীয়ার পথে পথে চলে গৌর করি হল করতাল গোরা সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর করি হল করতাল গোরা সঙ্গে করি। দেখো ভগবান সঙ্গে করি মুখে বলে করি ঘরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি ও ঘরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি। আর নয়নে প্রভু ফিরে ফিরি চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরি চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারা সবার নগর দিয়া হরি বল হরি বল। আচ্ছা, নদীয়ার পথে যখন গৌর করে যাচ্ছিল একটা মন্ত্র বলতে বলতে যাচ্ছিল। আচ্ছা, মন্ত্রটা আপনাদের সবার জানা আছে? মহামন্ত্র জানা আছে তো? কি মন্ত্র গো মা? হ্যাঁ? বাহ, খুব সুন্দর। কোনো মন্ত্র না বললেও হবে, যদি হরে কৃষ্ণ মহামন্ত্র বলা যায় সব মন্ত্র পাওয়া হয়ে যাবে। তো চলো না, এই মন্ত্রটা আমরা সবাই তো জানি, তাই না? তাহলে আমরা সবাই একটু গাইবো তো? বাহ, আমি বলবো, আমার বলার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? সুরটা শুনে নাও ভালো করে। হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আর একটু জোরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরে বলুন, প্রসাদের ব্যবস্থা রয়েছে, নাহলে প্রসাদ পাবেন না। বাহ, আরেকটু সবাই মিলে জোর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। হরে রাম 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 হরে। দেখো ভগবান সঙ্গে করি মুখে বলে করি ঘরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি ঘরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরি চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরি চায়। দেখো আর নয়নে প্রভু
ত্রেতায়াং যজতি মখয় দাপরে পরিচর্যায় কলো তো ধরি সংকীর্তনা আমায়রা সত্য যুগে ব্যবস্থা ছিল ধ্যান করে ভগবানের কৃপা লাভ করতে হবে। ত্রেতা যুগে ব্যবস্থা ছিল যাগ যজ্ঞ ব্রত হোমাদি করে ভগবানের কৃপা পেতে হবে। দাপর যুগে ব্যবস্থা ছিল কি সেবা অর্চনার দ্বারা ভগবানকে সন্তুষ্ট যদি করতে পারো তবে তার কৃপা পাবে, তা না হলে পাবে না। কিন্তু এই আগত কলিকালে করতে হবে না কোনো সৎমাত্রা ধ্যান, করতে হবে না যাগ যজ্ঞ, করতে হবে না সেবা অর্চনা, কেবলমাত্র শুধু না হাতে করো কাম, মুখে বলো হরে কৃষ্ণ হরে রাম। তাতেই তোমরা শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে যাবে, গোলক বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাবে। এমন সুযোগ অন্য কোনো যুগে ছিল না। ও মায়েরা, তাহলে এত সুবিধা এত সুযোগ আমাদের ভগবান দিয়েছে এই কলিকালে। তাহলে এত সুযোগ পেয়েও আমরা সেই নামে আমাদের মন বসে না, কিংবা সেই নাম আমাদের রুচি হয় না, আমরা করতেও পারি না, আবার কেউ বলি আমাদের সময় না। কি গো মায়েরা, বলি না? তাহলে অজুহাত, আমাদের দুটো হাত ভগবান দিয়েছি, তার থেকে বড় হলো অজুহাত। তা সেটা দেখিয়ে আমরা সময়টা কাটিয়ে দিলাম, কিন্তু সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাতে বলে টিক টিক টিক, আর যে চলে না সময়ের তালে তাকে শতধিক শতধিক শতধিক। মায়েরা, তা আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, হাতে আর বেশি সময় নয়, তাই না? আমাদের যেটুকু সময় পেয়েছি আমাদের হরিনাম করতে হবে, বেশি বেশি করে হরিনাম করবে, হরিনাম শ্রবণ করবে, কীর্তন শ্রবণ করবে, প্রসাদ সেবা করবে। তো আজকের আমাদের কর্তাবাবু সেই আজকের আয়োজন করেছেন, একদিকে হরিনাম সেবা আর একদিকে প্রসাদ সেবা। কত আনন্দের ব্যাপার, বা খুব ভালো। তো আজকে নিশিপ্রাখর নাম যজ্ঞ যে সেবার সঙ্গনে আমার খুব সুন্দর, তিনি সারা নিশিব্যাপী কীর্তন করেছেন। তো যিনি সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে তিনি মহাপ্রভু হয়ে নিমাই হয়ে এসে তিনি করছেন কি ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রেম বিতরণ করছে। যে প্রেম সত্য যুগে কাউকে দিল না, যে প্রেম ত্রেতা যুগে কাউকে দিলেন না, যে প্রেম দাপর যুগে ব্রজবাসীর বাইরে কাউকে দিলেন না, অথচ সেই প্রেম কলিকালের জীবের দ্বারে দ্বারে বিতরণ করছে। এমন দয়াল আর কোনো যুগে ছিল না গো। অন্যান্য যুগে তিনি অস্ত্র ধারণ করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু কলিকালে একমাত্র নামস্ত্র প্রেমস্ত্র দ্বারা সবাইকে তিনি বশীভূত করলেন। তাই তো সেই নাম আমরা শ্রবণ করলাম, সেই নামের মধ্যে আমরা প্রবেশ করলাম। একটা কথা বলি বাবা, গুরু ছাড়া পথ নাই, আর করিবি না হাট নাই। তাই নামকে জানতে হলে, নামকে করতে হলে গুরুচরণ আশ্রয় যদি আমরা না করি, বৈষ্ণব চরণাশ্রয় যদি আমরা না করি, সেই পথ আমরা জানতে পারি না। কি বাবা, পারি কি? হ্যাঁ, হয় না, কোনোদিন হয় না। শিক্ষকের কাছে না গেলে আমরা শিক্ষা লাভ করতে পারবো না। ঠিক সেরকমই পরমার্থ লাভ করতে হলে, ভগবানের সান্নিধ্যে যেতে হলে আমাদের গুরুচরণ আশ্রয় করতেই হবে। আমার গুরুদেবের, দয়াল গুরুদেবের সেবাদ পত্নী জানাই কোটি কোটি দণ্ডবত। আজকের আমরা নীলা সাধন করব। তো আজকে যে নীলাকে করব আমি, সেটি হলো ভক্ত ভগবানের একটা নীলা, যেটি হলো মাটির গৌর। আজকে যে নীলা সাধন করব সেটি হলো মাটির গৌর। আচ্ছা বলুন তো মায়েরা, মাটির গৌর কিংবা কাঠের গৌর সে কি কথা বলতে পারে? কথা বলে না। এই দেখো আমার সঙ্গে বললো এক্ষুনি, আপনাদের সঙ্গে বলে না? বলে হয়তো বলে। জয় রাধা। আচ্ছা বলুন তো মা, প্রতি যুগে ভগবান এসেছেন, প্রতি যুগে ভক্তদের সঙ্গে লীলা করেছেন, তাহলে ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে দেখা হয়নি? হয়েছে। তাহলে এই কলিযুগে কি ভক্তের দেখা হয়নি? ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়নি? হয়েছে। শ্রীবাস আঙ্গিনায় হয়েছে, অদ্বৈতাচার্য ভবনে হয়েছে, আমার গৌরকরী যত যত পার্শ্বদ ছিল সবার সঙ্গে তিনি লীলা করেছেন। তাহলে ভগবান আমাদের সঙ্গে কথা বলবে না কেন? কি গো মা, বলবে না? নিশ্চয়ই বলবে। তাহলে ভক্ত আমাদের সেরূপ হতে হবে, নিশ্চয়ই ভগবান বলবে।
হ্যাঁ গো মা, এমন কোনো ভক্ত ছিল যার সঙ্গে ভগবান কথা বলেছিলেন, যার ঘরে ভগবান থেকে লীলা করেছিলেন? এমন কোন ভক্ত না যার বাড়িটা হলো শ্রীধাম নদিয়া নবদ্বীপে, অর্থাৎ যার নাম হলো বাসুদেব ঘোষ। এই বাসুদেব ঘোষ এবং তদীয় পত্নী হলো পদ্মাবতী। এদের জাতিতে ছিল গয়লা লোক বাবা। গয়লা লোকের কর্ম কি? প্রতিদিন পাড়া থেকে দুধ ঘোল ছালা মাখন তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করে, আর তার থেকে যেটুকুন পয়সা রোজগার হয় তা দিয়ে সংসার জীবিকা ধারণ করে। বাসুদেব ঘোষের কর্ম ছিল কি জানো? প্রতিদিন বাবা আমরা কি করি, আগে কি খাই, আগে কি খাই, সকালবেলা উঠে পড়লে আগে খাওয়া দাওয়া। কিন্তু মাগো, যারা ভক্ত হয় ভগবানকে না দিয়ে তারা খেতে পারে? দেখবেন আমাদের দেশে অনেক ভক্ত আছে যারা ভগবানকে সেবা না দিয়ে তিনি জলগ্রহণ করেন না, এমনও অনেক ভক্ত আছে। ঠিক সেরূপ বাসুদেব ঘোষ ছিলেন একজন পরম ভক্ত, যিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের সময় উঠে পড়তেন, পুষ্প চয়ন করতেন, ভগবানের সেবা দিতেন, আর বদন ভরে কৃষ্ণ নাম গাইতেন। বলে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। সবাই মিলে তাই বল বলে বল বলে বল যুগল কিশোর। অব জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, অব জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আরে নাগি মোর, আরে নাগি মোর। ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও গো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওগ কালন্দির তীরে গেলি কদম বেরিব, ও গো কালন্দির তীরে গেলি কদম বেরুব। দেখো রতন রতন দেবীর রতন দেবীর উপর বসাবো দুজন, বসাবো দুজন। ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও গো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্কে দিব, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম গৌরী রঙে দিব তুয়া চন্দনের আমার চামর ঢুলাবো কবে, চামর দুলাবু কবি, চামর ঢুলাবো কবে, চামর দুলাবু কবি। হেরি মুখ চন্দন, হেরি মুখ চন্দন। ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত শক্তি বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত শক্তি বৃন্দ। ভব আজ্ঞায় করিব সেবা, করিব সেবা। চরণার বৃন্দ, চরণার বৃন্দ। ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও গো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। অব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসীর অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তাদের অনুদান সেবায় অভিলাষ মাগে, দেখো নরোত্তম দাস। ওরে রাধা কৃষ্ণ প্রাণ তাই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। দেখো জীবনে মরণে
কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সর্বকারণে সর্বকারণের কারণ এমন করে কালাতিপাত করতেন বাবা। প্রতিদিন ভগবানের সেবা দিতেন, আর সেবা অন্তে গৃহকর্মের সেবা আদি দিয়ে পাড়া থেকে দুধ ঘোল ছানা মাখন তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করতেন। হ্যাঁ গো মা, প্রতিদিনের মতো আজও চাই, প্রতিদিনের মতো আজও কর্ম করছে। কিন্তু একদিন যখন বাড়ি ফিরে এসে দেখলো যে আমার পদ্মা দেবী বসে বসে কাঁদছে। জিজ্ঞেস করছে, স্বামী জিজ্ঞেস করছে, বাসুদেব ঘোষ তার স্ত্রীকে বলছে, পদ্মা কি হয়েছে পদ্মা, তুমি বসে বসে কাঁদছো কেন? তোমায় কেউ কিছু বলেছে? তুমি আমায় বলো। পদ্মা দেবী তখন তার স্বামীকে বলছে, স্বামী গো, এই জন্মে আমার নারী জন্মটা নেওয়া বৃথা হয়ে গেল। এ তুমি কি বলছো পদ্মা? 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ বহু কষ্টে পেলাম মানব দুর্লভ জনম। এই জনমটা আমরা পেয়েছি কেন জানো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু সংসারে আমি আর মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ওরা বৃক্ষ সম সম হয়ে ওগো পদ্মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? বুঝতে পেরেছি আমি তোমার অযোগ্য স্বামী হয়েছি, ভালো করে খেতে দিতে পারি না, সুন্দর বসন দিতে পারি না, স্বর্ণ অলংকার দিতে পারি না, তাই তুমি কাঁদছো। বাহ! স্বামী গো, দামি অলংকার, সুন্দর বসন, দামি বসন এটা আমি চাই না, বড় গাড়ি বড় বাড়ি তা আমি চাই না। তবে তুমি কাঁদো কেন জানো স্বামী? আমি যখন সুরভনী গঙ্গায় জল আনতে যাই, আমাকে সকলে দেখে কি বলে জানো? শোনো পদ্মা, তোমার মতো নারীর মুখ দর্শন করা মহা পাপ। কেন বলে জানো? এ জগৎ সংসারে প্রত্যেক নারী চায় তার কলিজুর একটা সন্তান আসুক। আচ্ছা স্বামী, বলতে পারো আমি কি অপরাধ করেছি, আমি কি অন্যায় করেছি যাতে করে ভগবান আমার কোলে সন্তান দিল না? বাহ পদ্মা গো, এই জন্য তুমি বসে বসে কাঁদছো? কাঁদবো না? কারোর মুখের উপরে যদি কেউ বলে যে শোনো শোনো, তোমার মুখ দর্শন করা মহা পাপ, মুখ দেখা মহা পাপ, ও মায়েরা মনে কষ্ট পাবে না? দুঃখ হবে না? কতখানি দুঃখ একমাত্র সেই মেয়েটাই জানে গো মা। তো আজকের পদ্মা দেবী বলছে, স্বামী আমার যে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না, আমার যে মৃত্যুটা অনেক ভালো। তবে স্বামী তুমি আমায় বলে দাও না গো, কোন জন্মে আমি কি অপরাধ করেছি যার কারণে আমি সন্তান পেলাম না? বাসুদেব ঘোষ তার স্ত্রীকে বোঝাচ্ছে, আচ্ছা বলো তো পদ্মা, তুমি আমার কাছে কাঁদছো কেন? আমি তোমার স্বামী বলি। তাহলে স্বামী থাকলেই সন্তান হবে কি গো মায়েরা? স্বামী থাকলেই সন্তান পাওয়া যাবে না। তাই যদি হতো, একটা মায়ের কোলে 5টা ছেলে মেয়ে আছে, আর একটা মায়ের কোলে এখনো সন্তান নেই, তার স্বামী তো তার কাছে আছে, তবু সন্তান পাওয়া হলো না কেন? শাস্ত্র বললেন কি, আপন ইচ্ছাই জীবী কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, আর কৃষ্ণ কৃপা না হইলে জীবের বাঞ্ছা না স্ফুরে। জীবের বাঞ্ছা নাহি, জীবের বাঞ্ছা নাহি কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, জন্মায় শরীরে, আর চড়িয়া উত্তম পথে আবার সিঁড়ি হইতে ফিরে। সিঁড়ি হইতে ফিরে। কোন মানুষ ভালো কর্ম করতে করতে সে ঊর্ধ্বগামী হয়,
কিন্তু দেখা গেল চলার পথে যদি তার কিঞ্চিত বিকার এসে যায়, কিঞ্চিত অহংকার জন্মে যায়, সেখানেই তার পতন হয়ে যায়নি। তাই গৌর করিব করিব। তো শোনো পদ্মা, সন্তান পাওয়া এত সোজা কথা নয়। সন্তান পেতে হলে তার জন্য পুণ্য সঞ্চয় করতে হয়। নারদ পুরাণে বলেছে কি গো মা, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র কয়, নারদ পঞ্চরাত্রে ইহা বর্ণনা কর। বর্ণনা কর। একটা কথা বলি গো পদ্মা, ভাগ্য যদি ভালো হয়, ভালো একজন স্ত্রী পাওয়া যায়, ভালো একজন সহধর্মিনী পাওয়া যায়, যে কিনা শুধু অর্কেস্ট্রা দেখতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গো বাবা, এখানের মায়েরা অর্কেস্ট্রা দেখে না, না না না, সিরিয়ালও দেখে না, না না না, দেখে না, দেখে না। এই এটাই ঠিক বলেছে। হ্যাঁ, এটাই ঠিক। হরি বল করে সব কিছু দেখতে হবে, কিন্তু মনটা থাকতে হবে। সিরিয়ালে থাকলে হবে না কিন্তু। জয় রাধা। আবার কাঁচি মারে, ওখানেই তো মন চঞ্চল হয়ে যাবে। কি গো, ওই যে ঘটনাটা হয়েছিল, ব্যাস একটা মেয়ে করেছে কি জানো, মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে ফিরে এসে বাবাকে বলছে, জানো বাবা, আমি আর কোনোদিন মন্দিরে যাব না। বলে কেন মা, যাবি না কেন? দূর বাবা, সাধুরাও যেখানে আছে সেখানেও পরচর্চা, পরনিন্দা, সংসারের গুণকথা, আর ওই আলোচনা এই আলোচনা করতে করতে শুনতে শুনতে ঠাকুরের দিকেই আর মন গেল না। তার বাবা তাকে একটা কথা বলছিল, আচ্ছা বাবা শোন মা, আজকে তুই মন্দিরে যাবি কেন? আমি তো বললাম আর যাব না। বলে না রে মা, আজকে তুই মন্দিরে যাবি, তবে শোন, আজকের একটা প্রদীপ হাতে করে নিয়ে যাবি, প্রদীপে একটা তৈল দিবি, একটা বাতি সাজাবি, দেখবি প্রদীপটা ভর্তি করে কিন্তু তৈল দিতে হবে, আর দেখবি তেলটা যেন পড়ে না যায়। প্রদীপে তেল দিয়েছে, বাতি সাজিয়েছে, প্রদীপটা জ্বালিয়েছে, ভগবানের চতুর্দিক প্রদক্ষিণ করছে, ভগবানের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বলেছে না, তেল যেন না পড়ে যায়, হ্যাঁ দেখবি বাবা, স্মরণ রাখবি। তো দেখুন মা, আজকের ভগবানের মন্দিরে গেল, তৈলের প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে আরতি করলো, কিন্তু কে কোথায় কি বলল সেটা আর শোনা হলো না। ফিরে এসে বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে মা, আজকের মন্দিরে কে কার আলোচনা করেছিল শুনেছিস? বলে না বাবা, কি করে শুনবো? বলে কেন? বলে মনটা ছিল প্রদীপের দিকে, আপনি তো বলেছেন তেলটা যেন পড়ে না যায়। ও বাবা, সিরিয়ালে মন থাকলে ভগবানের দিকে মতি থাকবে কি? হবে না। ওই যে আমরা বলি না, সব কিছু দেখবো, কিন্তু দেখলে কি হবে, তাতে চিত্ত চঞ্চল হবে, মন চঞ্চল হবে, এটা করব না ওটা করব। একজন গুরুদেব বলছে, গুরুদেবকে শিষ্য জিজ্ঞেস করছে, গুরুদেব আমি এখানে মাটি খুঁড়লে জল পাবো তো? বলে নিশ্চয়ই জল পাবো, কিন্তু জানো পাড়া দিয়ে গ্রামের পথ দিয়ে আর একজন যাচ্ছে, বলছে ও দাদা আমাকে, বলে ওখানে কি করছো? বলে মাটি খুঁড়ছি। কেন? একটা কাঠকুয়ো তৈরি করব জল পাওয়ার জন্য। বলে দূর বোকা ছেলে, আরে এখানে কেন মাটি খুঁড়ছিস? একটু নদীর ধারের দিকে যা, ওখানে মাটি খুঁড়লে জল পাবি। এখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে গেল, শুধু খোঁড়াই হলো বাবা, গর্ত করে গেল, হ্যাঁ জল আর পাওয়া হলো না। নিতাই গৌর হরিবল হরিবল। ওই জন্য বৈষ্ণবের কাছে যেতে হয়, গুরুদেবের কাছে যেতে হয়, সদ্গুরু আশ্রয় করতে হয়। তিনি যা যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী, সেই লক্ষ্য অনুযায়ী যদি তুমি পথ চলতে পারো, অবশ্যই অবশ্যই ভগবান তোমাকে দেখা দেবে, তা ব্যতীত সম্ভব নয়। নিতাই গৌর হরিবল হরিবল। মায়ামোহ সংসার। তাহলে আমরা কিন্তু কি করব বাবা? যাত্রা দেখবো, নভেল দেখবো, সিনেমা দেখবো, সিরিয়াল দেখবো, দেখো তাতে কোনো ক্ষতি নেই, তবে ভালোটা নাও, মন্দটা বাদ দিয়ে দাও, তাতে সংসার ভালো হবে। আর যদি বলি বাবা ওই যে কুটিলা ভিলেন যারা করছে তাদের পাটটা আমরা নেব, তাহলে সংসারটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে। হ্যাঁ জয় রাধে। তো দেখুন মা, কলিকালের মানুষ এত সহজে নামের মধ্যে আসতে পারবে না বলে, তার জন্যই হরিনাম সংকীর্তন, তাই না বাবা?
এই নামের মধ্য থেকে একটু একটু করে যে জীবনে কোনোদিন হরিনাম করে না, আজকের এই বাবুর বাড়িতে যে আসবে সে একবার হলেও বলবে নিতাই গৌর হরি বল হরি বল। বলতে তাকে হবে বাবা, যে কারণে এই নাম সংকীর্তন, তা না করলে উপায় নেই। আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার। যা পরপর আসছে, যা পরিস্থিতি আসছে, সেটা বেঁচে থাকবে কিনা তাও বলা মুশকিল, কারণ আমরা নিজেরাই তো নিজেদের শত্রু। হরি বল, হ্যাঁ তাই না মা? তাহলে আমাদের সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখতে হলে হরিনাম আমাদের গাইতে হবে, আমাদের এক চিত্তে এক মনে গৌর নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, তবে আমাদের সনাতন হিন্দু ধর্ম বেঁচে থাকবে, না করলে সব কিছু শেষ হয়ে যাবে। জয় রাধে। তা তাহলে আজকের আমার মা করেছে কি জানো, পদ্মা দেবী আজকের কাঁদছে, স্বামীকে জানাচ্ছে তার দুঃখের কথা, কষ্টের কথা, আর স্বামী তাকে বোঝাচ্ছে স্বামী থাকলে যে সন্তান হবে এমন তো কোনো কারণ নেই, কারণ আমার ভগবানের ইচ্ছে যদি না হয়, আমার ভগবানের যদি কৃপা না হয়, সন্তান পাওয়া যায় না। ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়। ভার্যা পেয়েছিল কে গো? একজন সহধর্মিনী পেতে বলে সহধর্মিনী পেয়েছিল কে? জয়দেব ঘরণী পদ্মাবতী। যে জয়দেবের স্ত্রী বলেছিল, স্বামী আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি আমাকে একটি যুগল মূর্তি এনে দাও, আমি তার প্রতিদিন সেবা করব, নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো মা, তারা করেছিল পুণ্য সঞ্চয়, তাই না? তারা পেয়েছিল মানে সহধর্মিনী। তো ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করে রাজা পাওয়া যায়। তপস্যা করে রাজা হয়েছিল কে? 5 বছরের ধ্রুব মহারাজ। এমন ভাবে তপস্যা করলো বাবা, ভগবান আসতে বাধ্য, কিন্তু ততক্ষণ ভগবান আসেনি যতক্ষণ তার দীক্ষা গ্রহণ না হয়েছিল। হয়েছিল না? ততক্ষণ ভগবান আসেনি যতক্ষণ তার গুরুকর্ণ না হয়েছিল। অমায়রা, তো গুরু কর্ণ যখনই হলো তখনই ভগবান তাকে দেখা দিয়েছিল। সে গুরুকে দেবাদি অর্থাৎ দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ প্রভু এসে কর্ণকুহরে মন্ত্রদা প্রদান করলো, ততক্ষণে তার ভগবত কৃপা লাভ হয়েছিল। সে হয়েছিল ধ্রুবরাজ মহারাজ। ভগবান তাকে আসন দিয়েছিলেন, তার চরণে ঠাঁই দিয়েছিলেন। পুণ্য সঞ্চয় করলো কারা? সত্যযুগে ধরা ব্রাহ্মণী দ্রোণ ব্রাহ্মণ অতিথি সেবা দিয়ে, ভগবানের জন্য অতিথি সেবার জন্য নিজের স্তন কর্তন করে হরিদাসের দোকানে বাধা দিয়ে 1 পো চাল আর 1 পো ডাল এনে ভগবানের সেবা দিয়েছিল। তারা পেয়েছিল সন্তান। হ্যাঁ গো পদ্মা, আমরা তো সেই পুণ্য সঞ্চয় করলাম না। আচ্ছা বন্ধ করো, ওনাদের কথাটা বলে লও, তারপরে গান আরম্ভ হবে। এত কথা হচ্ছে কেন বাবা? আপনারা সেবা করে চলে যান, শুয়ে পড়ুন। আপনারা প্রচুর ডিস্টার্ব করছেন গানটা। ঠিক আছে, একটু চুপ করে বসে, একটু শোনো। কেউ শ্রবণ করছে, আপনারা শ্রবণ করতে দিচ্ছেন না। জয় রাধে। একটু চুপ করে বসো, যদি আর সেবার ব্যবস্থা হয়ে থাকে আস্তে আস্তে গিয়ে একটু সেবা করুন, তারপরে চলে আসুন। জয় রাধে হরি বল। তার আজ আমার সেই জয় অর্থাৎ বোঝাচ্ছে, শোনো পদ্মা, তুমি যে সন্তান কামনা করছো, তা সন্তান পেতে গেলে পুণ্য সঞ্চয় করতে হয়, তা না বলে সন্তান পাওয়া সম্ভব নয়। তো শোনো পদ্মা, তুমি আমার কাছে কেন জানাচ্ছ? ভগবানকে জানাও আমি চলে গেলাম। বাসুদেব ঘোষ বলে কয়ে চলে গেল, আর পদ্মাবতী মা তিনি মন্দিরে বসে বসে রাধা মাধবের চরণ তলে বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে, এসো সুন্দর লাল মদন গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, এসো সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, এসো সুন্দর মদন গোপাল বৃন্দাবন বিহারী।
মনে আমার প্রভু ওগো দয়াময় তুমি ভক্তের ডাকে সাড়া দাও। একবার আসিয়া দেখা দাও মনে ওরে একবার আসিয়া দেখা দাও মরি। রাত হয়ে তাপিত করা বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। ও সুন্দর লাল ব্রজের গোপাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন হে প্রভু ভক্ত ডাকিলে রহিতে পারো তোমায় ভক্ত ডাকিলে রহিতে পারো না। ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই বেদে শুনি বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। এসো সুন্দর লাল ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। এসো সুন্দর ভগবানকে স্মরণ করছে, ভগবানকে তার দুঃখের কথাটা জানাচ্ছে। অমায়রা দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন আমার পদ্মাবতী মা সুরধনী গঙ্গায় জল আনতে গেলেন, আর জল আনতে গিয়ে দেখতে পেল কি একটি দৃশ্য দেখতে পেল। দৃশ্যটা কি বাবা? দেখতে পেল এপার থেকে ওপারে, অর্থাৎ নবদ্বীপে যা হয়েছে বাবা। নবদ্বীপ গেছে, কারা কারা গেছেন একটু হাত তোলেন দেখি। বাহ, অনেকেই গেছে, খুব সুন্দর। যারা এখনো যাননি যাবেন, ঘুরে আসবেন। আচ্ছা, সুরধনী গঙ্গাটা কি এমন কিছু বেশি বড়? খুব বড় নয় তো। তাহলে দেখুন এপার থেকে ওপারের মানুষজনকে দেখা যায়। পদ্মা দেবী যখন সুরধনী গঙ্গায় জল আনতে গেল বাবা, এপার থেকে ওপারে দেখতে পেল। দেখলেন কি? একটা ছেলেকে দর্শন করলেন। একটা ছেলেকে দেখে মন বড় উতলা হয়েছে। মন বলছে, ওরে এই ছেলেটা যদি আমার ছেলে হতো, আমি ওকে কত যত্ন করে প্রতিপালন করতাম। ও আমার ছেলে হতো, আমি বুকে জড়িয়ে ধরতাম, ও আমাকে মা মা বলে ডাকতো, আমার নারী জনমটা ধন্য হয়ে যেত। অমায়রা যাকে দেখে বাসনা করলো, সে কি যেমন তেমন ছেলে গো। তিনি কে? নদিয়ার চাঁদ গৌর করি, আমার নদিয়ার চাঁদ গৌর গরি, আমার নদিয়ার চাঁদ গৌর হরি। নদিয়ার নিতাই গৌর হরি বল, হরি বল। নবদ্বীপ চন্দ্র আমার শশীসুত গৌর করি আমার। সেই গৌর করিকে দেখে বাসনা হয়েছে, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো। হ্যাঁ গো মা, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলে তিনি মনে মনে বলে উঠলেন, মা তুমি আমাকে সন্তান রূপে চাইছো মা, আমি আসবো তোমার ঘরে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবার তরে। দেখুন মা,
মা করলো কি, ছেলেটাকে নদীর ঘাটে দেখলো আর নদীর তীরে দেখে সে স্বামী দেবতা কখন আসবে মনে মনে ভাবছে। বলতে বলতে বাসুদেব ঘোষ যখন বাড়ি এসেছে, আমার পদ্মাবতী ছুটে গিয়ে বলছে, জানো স্বামী, আমি সুরধনী গঙ্গার তীরে একটা ছেলেকে দেখলাম, দেখে অপূর্ব সুন্দর, তার রূপ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। ওগো স্বামী, দাও না গো, তুমি যেটুকুন পয়সা রোজগার করো আমার হাতে তুলে দাও। জানো স্বামী, 1 আনা 2 আনা করে জমাতে জমাতে আমার হয়েছে 1000 টাকা। আমি তোমাকে 1000 টাকা দেবো। ওগো স্বামী, ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও, ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও, ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও। তোমার কেমন নীলা তোমার মাথা খারাপ হয়েছে? তুমি অন্যের ছেলেকে টাকার বিনিময়ে কিনে আনতে বলছো? এ কোনোদিন জগতে সম্ভব? মায়েরা, কোনো মা কি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে কোনোদিন কোনো মা, পিতা মাতা সন্তান বিক্রয় করতে পারে? কেউ দেবে না। শোনো পদ্মা, কেউ দেবে না। ওগো স্বামী, ওই ছেলেটাকে যদি তুমি না এনে দাও, তবে আমিও তোমার চরণে কথা দিচ্ছি, আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব, আত্মহত্যা করব। হায় রে মানব, এত কষ্ট করে মনুষ্য জন্ম পেলে সে কি হেলায় নষ্ট করে দেওয়ার জন্য? কি গো মায়েরা, হেলায় নষ্ট করার জন্য কি আমরা জন্মটা নিলাম? 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, স্থাবর লক্ষ বিংশতি নবলক্ষ জলচৌরং কৃমির রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পষ্টাদিনা 30 লক্ষাঞ্চ চতুর্লক্ষানি মানবা। হ্যাঁ গো মা, বৃক্ষলতা দিয়ে হয়েছি, গুল্মলতা দিয়ে হয়েছি, কৃমিকীট হয়েছি, পোকামাকড় হয়েছি, পশু পাখি হয়েছি, কীট পতঙ্গ হয়েছি। যতবার জন্ম পেয়েছি ততবার বিনয় করে ভগবানের চরণে কাঁদতে কাঁদতে বলছি, ঠাকুর, যে কুলেই আমায় জন্ম দাও না কেন ঠাকুর, তোমার চরণে এই বাসনা বদন ভরে যেন তোমার নাম গাহিতে পারি। আমাদের সুন্দর একটি মানব জন্ম দাও, যে মানব জন্ম পেলে বদনে হরিনাম গাইতে পারবো, নয়ন দিয়ে তোমাকে দর্শন করতে পারবো, চরণ দিয়ে তোমার স্থানে যেতে পারবো। এত সুন্দর মানব জন্ম পেলাম, সেই মানব জন্ম পেয়ে আমরা কি পোকামাকড় মারার জন্য বিষ বেরিয়েছি, তাকে খেয়ে মরে যাচ্ছে? কি বাবা হচ্ছে না? চুলে রং করা রং বেরিয়েছে, তাকে খেয়ে মরে যাচ্ছে। আরে বাবা, মরণ এলে তো মরণ হয়েই যাবে, তার জন্য মরে যাওয়ার কি দরকার? বলে সংসারে এত জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ, কিন্তু যারা ভক্ত তারা বলে, ভগবান, এ তো আমার তোমার কৃপা বলে কষ্টটা আমার কম হচ্ছে, তুমি যত পারো আমায় দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, কিন্তু জীবনে যেন তোমার নাম ভুলে না যায়। বলে দুঃখ পারি তো কারি ভজেগা, সুখ মে ভজতে না, সুখ मैं जो करी भजेगा, दुख से कहा करो, और दुख से कहा। हरि बोल हरि बोल। ওই বলেই তো ভগবানকে ডাকা যায়, সুখ বাড়িতে এলেই আমরা ভগবানকে ভুলে যাই। হ্যাঁ পদ্মা, তুমি সন্তান টাকা দিয়ে কিনে আনতে বলছো? না না না, আমি পারবো না। তবে স্বামী, আমি আত্মহত্যা করব। ওমা, একটু ভয় পেয়ে গেল বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ বলছে, পদ্মা, তুমি আত্মহত্যা করবে সন্তান যদি এনে দিতে না পারি? বলে, হ্যাঁ গো স্বামী, আত্মহত্যা করে আমি প্রাণ বিসর্জন দিতে চাই। বেশ, আচ্ছা পদ্মা, তুমি যে ছেলেটাকে দেখেছো, আমি তো তাকে দেখিনি, তাকে দেখতে কেমন, তার রূপ কেমন, তার রং কেমন, তার নাম কি, তার বাড়ি কোথায়, তার পিতামাতাকে আমি কিছুই জানি না। তুমি আমাকে কয়েকদিন সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেলে এনে দেব। বাহ, বেশ।
ওগো স্বামী, আমি সেই আশায় বসে রইলাম, তুমি আমাকে ছেলে এনে দেবে কথা দিয়েছো। আমি চাই ওই নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে যে ছেলেটা খেলা করছে ওকে আমি সন্তান রূপে প্রতিপালন করতে চাই। বাসুদেব ঘোষ রাত্রিবেলা ঘুমোতে পারেনি গো, চিন্তা করছে কেমন করে পদ্মাকে রক্ষা করব। সারা রাত কেটে গেল, সকালবেলা উঠে চলেছে সুরধনী গঙ্গার তীরে। কে সেই ছেলে যাকে দেখে আমার পদ্মা এত ব্যাকুল হয়েছে? তবে সেই ছেলেটি কে? ও মায়েরা, আজ আমার সুরধনী গঙ্গার তীরে চলেছে কে? বাসুদেব ঘোষ। হরে মুরারি মধুকৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলে হরে মুরারি মধুকৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলে হরে মুরারি মধুকৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম গাজিতে গাজিতে চলেছে সুরধনী গঙ্গার তীরে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে দেখছে বাবা কোথায় সেই ছেলে। বলতে বলতে সুরধনী গঙ্গার তীরে আমার গৌরহরি সকল পারিষদ সঙ্গে নিয়ে আজ আমার নিমাই আসছে সেই সুরধনী গঙ্গার তীরে। মায়েরা, আজ আমার সেই অর্থাৎ বাসুদেব ঘোষ এপার থেকে লক্ষ্য পড়ে গেল আমার গৌরহরির দিকে। যেই না লক্ষ্য পড়েছে, চিনতে পারলেন, বুঝতে পারলেন তিনি তো আর কেউ নয়, তিনি বলেন আমার ভগবান চৈতন্যদেব। তো বাসুদেব ঘোষ যখনই চিনতে পারলেন তখন স্তুতি আরম্ভ করলেন, স্তব করলেন বাবা। আজানু লম্বিত ভুজ লম্বিত ভুজ অনকায় অবদাতু অবনত সংকীর্তনৈ কপিতরু প্রতিকর কমলায় কমলায়ত বিশ্বম্ভর দ্বিজবর যুগধর পালন বন্দে জগৎ প্রিয় প্রিয়বর করুণার অবতার। করুণা করুণায় অবতার